আজকে আমরা রবার্ট গালব্রেথের লেখা দ্য হলমার্কড ম্যান বইটার মূল কাহিনীটা একটু সংক্ষেপে দেখে নেব। ব্যাপারটা শুরু হয় যখন প্রাইভেট ডিটেকটিভ কর্মোরেন স্ট্রাইক বেশ অদ্ভুত একটা কেস পান। এক মহিলা ডেসিমা মুলিন্স বলছেন কি র্যামসে সিলভার নামের দোকানে যে লোকটা খুন হয়েছে, মানে পুলিশ যাকে ডাকাত জেসন নোলস বলছে, সে নাকি আসলে তার হারানো প্রাক্তন প্রেমিক রুপার্ট ফ্লিটউড। বেশ গোলমেলে, তাই না? তো প্রথম যে বিষয়টা উঠে আসে সেটা হলো এই কেসটা স্ট্রাইক আর তার পার্টনার রবিন অ্যালোকেটকে র্যামসে সিলভার দোকানের ওই খুন আর দামি রূপোর জিনিস চুরির এক গভীর রহস্যের দিকে টেনে নিয়ে যায়। মানে যাকে উইলিয়াম রাইট নামের সেলসম্যান বলা হচ্ছে, সে আসলে কে? এর সাথে আবার ফ্রিম্যাসনদেরও যোগসাজশের গুজব শোনা যায়। এরপর দেখুন, তদন্ত যত এগোয়ে বোঝা যায় ব্যাপারটা শুধু ওই ফ্লিটউড বা নোলসকে নিয়ে নয়। আরে এর সাথে জড়িয়ে আছে আরও অনেকে, যেমন সোফিয়া মেডিনা নামের এক খুন হওয়া ছাত্রী, অজ নামে এক খতরনাক অনলাইন চরিত্র, এমনকি ক্ষমতাশালী এমপি অলিভার ব্র্যান্ডফুড আর পুলিশের ডিসিআই ট্রুম্যানও কি বাধা দিচ্ছেন। মানে স্ট্রাইক আর রবিনের জীবন কিন্তু বেশ ঝুঁকির মুখে পড়ে যায়। আর সবশেষে একদিকে যেমন এই জটিল কেসের চাপ, অন্যদিকে স্ট্রাইককে আবার ট্যাবলয়েড পত্রিকার নোংরা আক্রমণের শিকার হতে হয় তার পুরনো সম্পর্ক নিয়ে। রবিনও একটা ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যা, একটোপিক প্রেগন্যান্সি থেকে সেরে উঠে তার বয়ফ্রেন্ড রায়ান মার্ফি আর স্ট্রাইকের প্রতি তার যে জটিল অনুভূতিগুলো সেগুলো সামলাতে হিমশিম খায়। গল্পটা শেষ পর্যন্ত স্ট্রাইকের প্রেম নিবেদনে গিয়ে পৌঁছায়। এইসব খুন, ষড়যন্ত্র আর ব্যক্তিগত টানাপোড়েনের জাল ভেদ করে স্ট্রাইক আর রবিন কি আসল সত্যিটা খুঁজে বের করতে পারবে?